আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। আজ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ ভোর 4:15টার দিকে হাজিদের নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ধর্ম মন্ত্রণালয় জানায়, আজ হজযাত্রার প্রথম দিনে 7টি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চলতি বছর হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন 83,311 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,416 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন 78,895 জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন হজ অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আজ। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিজ্ঞানী ওয়াজেদ মিয়া 1942 সালের 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘির ফতেপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 2009 সালের 9 মে ইন্তেকাল করেন। ডক্টর ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার আদর্শ নতুন প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে ডক্টর ওয়াজেদ মিয়ার জন্মস্থান ফতেপুর গ্রামে পীরগঞ্জ উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, ডক্টর ওয়াজেদ স্মৃতি সংসদ, স্মৃতি ফাউন্ডেশন এবং বিভিন্ন সংগঠন ফাতেহা পাঠ, কবর জিয়ারত, মেলাদ মাহফিল এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করছে। ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এখন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এছাড়া পীরগঞ্জের ফতেপুর মিয়াবাড়িতে সকালে ডক্টর ওয়াজেদ ফাউন্ডেশন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী কোরআন খানির আয়োজন করা হয়েছে। রংপুর আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তাগণ গতকাল গাইবান্ধা জেলায় এসকেএস ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি রেডিও সারাবেলা পরিদর্শন করেছেন। এ সময় তারা রেডিও স্টুডিও, নিউজ রুম, ট্রান্সমিশন কন্ট্রোল রুম ও অনুষ্ঠান শাখার কার্যক্রম ঘুরে দেখেন। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মামুন অর রশিদ এবং কমিউনিটি রেডিও স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান গোলাপ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সভায় কমিউনিটি রেডিওর কার্যক্রম এবং প্রোগ্রামের মান উন্নয়নে করণীয় বিষয়ে রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সাথে তথ্য আদান প্রদান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থ বছরে রংপুর বিভাগের 8টি জেলায় 120টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব উঠান বৈঠকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয়, সরকারি আইনি সেবা, তথ্য আইন সেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষার গুরুত্ব, নারীর ক্ষমতায়ন, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা, প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগ, মাদক ও গুজব প্রতিরোধ, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সহ সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করা হয়। রংপুর বিভাগের জেলা তথ্য অফিসসমূহ আয়োজিত এসব উঠান বৈঠকে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষ অংশ নেন। রংপুরের গঙ্গাচড়ায় পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান ক্লাইমেট স্মার্ট গার্ডেন ব্যাপক সাড়া ফেলেছে। সেখানকার শ্রমজীবী নারীরা নিজ বসতবাড়ির আনাচে কানাচে গড়ে তুলেছেন এই বাগান। 1 থেকে 2% পরিধির এই সকল বাগানে উঁচু বেড পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে 6-7 জাতের শাকসবজি উৎপন্ন করা যায়। এরকম একটি বাগান থেকে একটি পরিবার প্রতিদিন 50-60 টাকার শাক সবজি পেতে পারেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান জানান, ক্লাইমেট স্মার্ট গার্ডেনিং পদ্ধতির ফলে গ্রামের নিম্ন আয়ের মানুষ বসত ভিটা লাগাওয়া, স্বল্প জমিতে শাকসবজি উৎপন্ন করে পুষ্টির চাহিদা পূরণ ও বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন। তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 18,000-এরও বেশি মানুষকে উঁচু বেডে শাকসবজি চাষ, আন্তঃফসল, জৈব সার ব্যবহার, শস্য বৈচিত্র্য ও মালচিং পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানু প্রকল্পের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ দেয়া হয়।
2018 সালের সেপ্টেম্বর থেকে বেসরকারি সংস্থা কেয়ার, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএসডিও রংপুর ও নীলফামারী জেলার 7টি উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।